হরে কৃষ্ণ। আমার নাম শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। আমার বাবার নাম শ্রী গোপীনাথ চন্দ্র তরণী দাস। আমার জেলা গাইবান্ধা, থানা পলাশবাড়ি, গ্রাম মধ্যরাম চন্দ্রপুর, বৃন্দাবন পাড়া। আসলে এই মন্দির সম্পর্কে আমি কিছু বিস্তারিত আলাপ করতে চাই আপনাদের মাঝে। সেই আলাপটি হচ্ছে, আমরা 5 ভাই, একটি ছোট পরিবার এবং কুড়ে ঘরে থাকার মতো আমাদের সেই ছোটবেলা থেকে। কিন্তু বাবা মার যে স্বপ্ন, সেই ছোটবেলার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি রাত দিন পরিশ্রম করি। আমার ভাইয়েরা সেই মানুষের কাজ করতো, মানুষের গরু চাষ করতো, ধান কৃষিকাজ করছে, এবং বাবা কৃষিকাজ করে আমাদেরকে ছোট থেকে মানুষ করছে। আজকে জাতের বৈষম্যের কারণে আমার বাবা মা এবং ভাইয়েরা এই গ্রাম ছেড়ে চলে যায়, শুধু জাতের বৈষম্যের কারণে। সেই ছোটবেলার থেকে আমি স্বপ্ন দেখতাম যে আমি সনাতন ধর্মের জন্য আমি কিছু করব। যখন একজন ভক্ত ভগবানের কাছে যখন চায়, ভক্তের আশা পূর্ণ করে। বাবা মা যখন এই গ্রাম ছেড়ে চলে যায় অন্য এলাকায়, সেখানে গিয়েও আমাদের মাথা গোছা ঠাঁই হয় না, কারণ আমরা নিম্ন জাতের লোক বলে। রাত দিন ডাকলাম যে ভগবান, তুমি পৃথিবীতে পাঠাইলা, তুমি কেন আমাদেরকে এই অবিচার, এই কষ্টগুলো তুমি আমাদের মাঝে দিচ্ছ। একটা কর্মের সন্ধান পাই, আমি স্বপ্ন দেখি এই অর্থ, এই পরিশ্রম গুলো আমি আমার ধর্মের কাজে ব্যবহার করব। বাবা মার আশীর্বাদ এবং সকল সনাতনীদের আশীর্বাদ নিয়েই আমি প্রথম শুরু করলাম 35,000 টাকা দিয়ে এই পরিত্যক্ত জায়গা সরকারি দেবোত্তর সম্পত্তিতে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের কাজ। 2025 সালের 1 মে এই মন্দিরটি ছিল 76% দেবোত্তর সম্পত্তি। এখান থেকেই আমি গ্রামবাসীকে নিয়ে একটা কালী মন্দির স্থাপন করি। ভগবান আমাকে বলল যে শুধু খালি কালীকেই আশ্রয় দেব, আমরা সবাইকে নিয়ে এই আশ্রয়ের একটা তীর্থস্থান গড়ে তুলবো। তখন 1 মাস যেতে না যেতে বিভিন্ন ভক্তর ফোন আসে, হরিদাস বাবু তুমি মন্দির করতেছ, আমরা তোমার মন্দিরে কিছু সাহায্য করতে চাই। কেউ ইট দিচ্ছে, কেউ সিমেন্ট দিচ্ছে, কেউ রড দিচ্ছে, কেউ বালি দিচ্ছে। এইভাবে হাঁটি হাঁটি পা করে আজকে এই পর্যন্ত ভক্তদের অনুদানে প্রায় 40 কোটি টাকা খরচ হয়ে গেছে। তখন এর মধ্যে আমি যোগ করলাম যে বৃদ্ধ বাবা মারা কোথায় থাকবে। তখন চিন্তা করলাম যে এখানে সনাতনীদের জন্য একটা বৃদ্ধাশ্রম করব। আমি গুরুকুল চালু করলাম, যে গুরুকুলের মধ্য দিয়ে এই সনাতন ধর্মের যে কুসংস্কার, এটা দূর করে সত্যিকার সনাতন ধর্মকে টিকে রাখার জন্য আমি আজকে এই প্রচেষ্টায় প্রায় 420 জন ছাত্র এখানে লেখাপড়া করে। প্লাস অনাথ আশ্রম আছে, ইস্কালার ছেলে, যখন কামারের ছেলে, নরসুন্দরের ছেলে লেখাপড়া করে যখন বড় হবে, তাদের জন্য মেডিকেলের চিন্তা করলাম। ইস্কালার ছেলে, একজন অন্য ধর্মের ছেলে চিন্তা করতে পারে যে আমি একজন ডাক্তার হব। গরিব বাবার মার যে সন্তানেরা চিন্তা করতেছে যে আমি একজন ডাক্তার হব। আমি শুরু করলাম সনাতন